প্রতিষ্ঠা করতে গেলে সর্বপ্রথম তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এমন ধৈর্য ধারণ করতে হবে, এমন বিপদ। মাইক অপারেটর কোথায় যাচ্ছে বলেন তো? এই জিনিসটা এত বারবারই হয়ে যাচ্ছে কেন? কারণ কি গলা টানতেছে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, এমন ধৈর্য যা তোমার শরীর থেকে গোশতগুলো এভাবে টেনে টেনে নিয়ে আসবে, এমন ভাবে নির্যাতন করবে, বাজে বাজে কথা বলবে, এরপরেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য যদি শিক্ষা গ্রহণ করতে পারো, আমি তোমার বাবা ডাক দিয়ে বললাম, এই পৃথিবীর জমিনে তোমার পক্ষে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে, ঠিক কিনা? আগে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বিগত দিন আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলে গেলেন, এইখানে 11 জন ভাই শাহাদাত বরণ করেছে, তারপরে আন্দোলন বন্ধ হয় নাই, ঠিক কিনা? এর নাম হলো ধৈর্য, এর নাম হলো ধৈর্যের মোকাবেলা, ধৈর্য দিয়ে বাতিলের মোকাবেলা, ঠিক কিনা? তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি ধৈর্য ধারণ করতে হবে? বলছে তোমাকে সর্বপ্রথম একটা কাজ দিতে চাই, এই কাজটা যদি তুমি ধৈর্যের সাথে করতে পারো, সফল হতে পারো, তাহলে তুমি নামাজ প্রতিষ্ঠা করতে পারবে। কি সেটা? বলছে আমার এক বন্ধু বর্ডারের একদম কাছে, সেখানে সে ব্যবসা বাণিজ্য করে, আমার কাছ থেকে মালপত্র নেয়, বহু টাকা তার কাছে পাওনা রয়ে গেছে, আজ পর্যন্ত দেয় না, চিটিং বাস। এরকম লোক আছে না? বিগত দিনে ছিল না? বলে আমার দল ক্ষমতায়, আমি টাকা দেব না, পারলে আদায় করে নে, পুলিশ আমার, দল আমার, সব আমার। এখন বাবা সব ফেলাই তুই চলে গেছো, এখন কার? ডাক দিয়ে বলেন, আমার এই বন্ধু বড় চেটার, খুবই ধূর্তবাজ, খুবই চালাক চতুর, ওর কাছে বহু টাকা পাবো, মাল নিয়েছে, টাকা দেয় না। যদি তোমার ক্যালি দিয়ে, যদি তোমার ধৈর্যের পরিচয় দিয়ে আমার ওই বন্ধুর কাছ থেকে যদি তুমি টাকাগুলো উদ্ধার করে এনে দিতে পারো, শুনে রেখে দিয়ে দাও, আমি সর্বপ্রথম তোমাকে সার্টিফিকেট দেব, তুমি এই জমিনের ভিতরে সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠা করতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। ধৈর্যের পরিচয়। ইসলামী আন্দোলন করবেন আর ধৈর্য ধারণ করবেন না, ইসলামী আন্দোলনের সামনের দিকে আগাইতে পারবেন না, ঠিক কিনা? বিগত 17 বছর এই ইসলামী আন্দোলন থেকে যারা বের হয়ে চিটিংবাজদের সঙ্গে, জালেমদের সঙ্গে বুক মিলিয়ে তাদের রঙে রঙিন হয়েছে, আমি দায়িত্বশীল আজকের সভাপতি মহোদয়, আমির মহোদয়কে বলবো, এরা যেন কোন অবস্থায় অফিসের ভিতরে যে চেয়ারে বসতে না পারে, ঠিক কিনা? এরা হলো সবচেয়ে বড় ভাইরাস, আওয়ামী লীগের থেকে আরো দুশ্মনেরা। এরাই আমাদের নামগুলো দিয়েছে ওদের কাছে, এরাই আমাদের বাড়ি চিনিয়ে দিয়েছে। শর্ত একটা, তোমার নামে মামলা হবে না, তোমাকে কিছু বলা হবে না, আর আমাদের সব বাস ঢুকাইছে এরাই, ঠিক কিনা? এখন 5 তারিখের পরে এরাই দেখতেছে আগে যে চেয়ার নিয়ে বসতেছে। আমিও আমার সাতক্ষীরা জামাত অফিসে বলেছিলাম, আমি বললাম এইগুলোর জন্য আমি চোখে না দেখি, দেখলে কিন্তু হোটাফাটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু ঠেকাতে পারবেন না, মাথা গরম আছে। কিন্তু আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে ওই কাজ করতে হবে। অনেককে ম্যানেজ করে তারা অফিসে যে মাতব্বারি করতেছে, এই মাতব্বারি আমরা মানি না। যারা রাজপথে কষ্ট করেছে, নির্যাতনের শিকার হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, পঙ্গু হয়েছে, অর্থনৈতিকভাবে শেষ হয়ে গিয়েছে, তাদের চোখের সামনে চিটিংবাজরা যে সামনে বসে কথা বলবে, এটা আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অনেকে হয়তো অসন্তুষ্ট হবেন, আমার যায় আসে না, মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফেরের সঙ্গে সম্পর্ক আছে, মুনাফিকের সাথে সম্পর্ক নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে কাফেরের চাইতে আরো নিকৃষ্ট জাহান্নামে, ঠিক কিনা? এরা হলো লিবাসধারী, এরাই হলো সবচেয়ে ইসলামের চূড়ান্ত দুশমন। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার দোসররা, ঠিক কিনা? কষ্ট দিয়েছে, আবু জেহেলের থেকে বেশি কষ্ট দিয়েছে। রাসূলের কাছে এসেছে আর সমস্ত গোপন খবর দিয়ে সব কাফেরদের কাছে বিলি করেছে, ঠিক কিনা? দুমুখো সাপ দুই দিকে করে। যখন বলা হয়েছে আপনি ওদের সাথে মিশলেন কেন? জীবন বাঁচানোর জন্য। তা আমাদের এটা জীবন না, আমাদেরটা কি অন্য কিছু, হাওয়া? আমার মুসলমান ভাইরা, রাগ করতেছেন নাকি? বাস্তবতা,
কষ্ট করতে করতে হাড় আর মাংসগুলো সব পিষে গেছে। গতদিন আমার সাবেক থানা আমির সাহেব বলছিলেন, পুলিশে যখন ধাওয়া করেছে কবরের ভিতরে যে বসে আছে, কবরের ভিতরে জানিও না এটা যে কবর। হাসতেছেন, আশ্চর্যজনক, দুঃখজনক। কবরের ভিতরে সাদা জামা আর সাদা পাজামা চিনতে পারবে, এই জন্য পাজামাটা তো খোলা যায় না, জামাটা খুলে ফেলেছে, পাজামাটা গুটিয়ে রেখেছে। মশা এত পরিমাণে কামড়াচ্ছে, মশা মারলে রক্ত লেগে যাবে সব পায়জামায়, পরের দিন আর পরা যাবে না। পরিবার পরিজন কে কোথায় আছে জানি না, কবরের ভিতরে বসে আছি। পরের দিন যখন জানতে পারলাম, এলাকার লোকজন বলছে, হুজুর ওটা তো কবর, আপনি কোন জায়গায় ছিলেন এটা স্যার? আমার ভাইরা তখন বলছে, আমি কি আর জানি এটা কবর? ওই সময় তো আমি তো এমনি নিজেই কবর হয়ে গেছি। এত পরিমাণে নির্যাতন আর কষ্ট দিয়েছে মানুষদেরকে। পৃথিবীতে নমরুদ আর ফিরাউন এত কষ্ট দেয় নাই। শুনে রেখে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে 1450 বছর আগে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমানদার নারী এবং পুরুষদেরকে কষ্ট দিয়েছে, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা ভাবে তাদেরকে ধরে নিয়ে গেছে, শহীদ করে দিয়েছে। 11 জন শুধু নয়, এই উত্তরবঙ্গে থেকে এই 5 তারিখের বিজয় নিশান শুরু হয়ে গিয়েছে আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে, ঠিক কিনা? আবু সাইদ যদি শহীদ না হতো, আরো বিজয় আসতে আরো দেরি হয়ে যেত, ঠিক কিনা? বিশ্বাস করেন, আরো দেরি হতো। যখন এখানে শহীদ হলো, গোটা দেশ উত্তাল হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন, সন্তানকে ডাক দিয়ে বললেন, আমার ওই বন্ধু বড় চিটিংবাজ, টাকা দিতে চায় না। যদি কেউ টাকা আনতে চায় তাহলে সে আর জীবনে ফিরে আসতে পারে না। এমন অবস্থা করে দিয়ে দেয়, তারে আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ওই বন্ধুর কাছ থেকে যদি জীবন বাজি রেখে তুমি টাকা আদায় করে আনতে পারো, আমি তোমার বাবা সার্টিফিকেট দিচ্ছি, এই সমাজের বুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে নামাজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দেবে। কারণ তোমার ভিতরে আল্লাহ পাক এক ধৈর্যের পাহাড় দান করে দেবে, ঠিক কিনা? সন্তান ডাক দিয়ে বলেন, বাবা আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে স্নেহ করেন। আমি জানি আমার বাবা আমাকে এমন কোন জায়গায় পাঠিয়ে দেবে না যে জায়গা থেকে তার সন্তান লাশ হয়ে ফিরে আসবে, এমন জায়গায় পাঠাবে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমার বাবা যেটা আদেশ করেছে এটা যদি করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করা হবে। আমার কোনো অভিযোগ নাই, দাবি নাই, শুধুমাত্র একটা দাবি। আল্লাহর নবী বলেছেন, মুস্তাজাবুদ দাওয়াত, 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি হলো পিতামাতা। যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, দোয়া মঞ্জুর হয়ে যায়। মাজলুম যদি দোয়া করে, দোয়া মঞ্জুর হয়ে যায়। মুসাফির যদি দোয়া করে, দোয়া মঞ্জুর হয়ে যায়। এই পৃথিবীতে সবার আগে পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا।
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়ে দিলেন, এই পৃথিবীতে কারো ইবাদত করতে পারবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। আর আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার পিতা মাতার সঙ্গে তুমি ইহসান করবে, ভালো ব্যবহার করবে। কারণ পিতা মাতা সারা জীবন কষ্ট আর পরিশ্রম করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, কুলি মজুরের কাজ করে, যখন ফিরে আসে এক পেট ক্ষুধা পেটের ভিতরে, আর রিক্সা চালাইতে পারে না, ভ্যান চালাইতে পারে না, সামনের দিকে আগাইতে পারে না, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। আগামীকাল আবার ছেলের মাদ্রাসায় বেতন দেওয়া লাগবে, স্কুলে বেতন দেওয়া লাগবে, ভালো পোশাক কিনে দেওয়া লাগবে। বাবা কিছু খায় না, সামনের দিকে আগাইতে পারে না, 5 টাকা দিয়ে একটা পাউরুটি কোন রকম কিনে খেয়ে আর 1 গ্লাস 2 গ্লাস পানি ঢক ঢক করে মেরে দিয়ে সমস্ত কষ্ট পরিশ্রম করো টাকাগুলো সন্তানের কল্যাণের জন্য, লেখাপড়া শেখানোর জন্য, ভালো পোশাকের জন্য। বাবা ছেঁড়া কাপড় গায়ে দিয়ে এরপরে কষ্ট পরিশ্রম করলো, আর সন্তানকে দামি দামি পোশাক পরিধান করিয়ে দেয়, আর সন্তান এদিকে ওই টাকা নিয়ে আর একজনের মেয়ের সঙ্গে সেটিং করে, ঠিক কিনা? এ তো সন্তান নাই, হলো শয়তান। বাবা কষ্ট করে আর উনি যে চ্যাট করতেছে, আই লাভ ইউ, আন্দাজ পাচ্ছ না তোমার বাবার দেওয়া ফুলটা কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাড়ির থেকে যেদিন বের হচ্ছি, আব্বা তো ইন্তেকাল করেছে, আমি ইন্ডিয়ায় 13 তারিখে গেলাম 2021 সালের 13ই নভেম্বর। আন্তর্জাতিক একটা কনফারেন্স আমার মতো ভাঙ্গাছড়া মানুষকে দাওয়াত করলো, সারা বাংলাদেশ, ভারত এবং বাইরে নাইজেরিয়া, বিভিন্ন দেশ থেকে সেখানে মেহমানরা আসছে, আমাকেও দাওয়াত। 13 তারিখ প্রোগ্রাম করলাম, 14 তারিখ জোহরের নামাজের কিছুক্ষণ আগে বাড়িওয়ালা ফোন করেছে, কাঁদতেছে। আমি বললাম কি হয়েছে? বলছে আব্বা আর নাই দুনিয়াতে। তখন আমি আর পা উঠাতে পারছি না, কারণ এরকম অবস্থা তো জীবনে পড়ি নাই, প্রথম। আব্বার ইন্তেকাল হয়ে গেল, বাড়ি চলে আসলাম ওই দিনকে। পরের দিন 15 তারিখ, 14 তারিখ আব্বা ইন্তেকাল করলেন, 15 তারিখ জানাজা হলো, দাফন কাফন হলো। মা ছাড়া কেউ নাই। যেদিনকে বাড়ি থেকে বের হব, একটা গাড়ি ভাড়া নিয়েছি, কষ্ট পরিশ্রম আর করতে পারি না, বয়সটাই সেভাবে। মাকে বসালাম স্টাইরিং এর কাছে, বললাম যে স্টাইরিংটা ধরে চেয়ারে বসে একটু দোয়া করে দাও, কারণ তোমার দোয়া এই রাস্তায় আমার জীবনের সবচেয়ে নিরাপদে আমার মালিক আমাকে সমস্ত জায়গায় নিয়ে যাবে, ঠিক কিনা? মায়ের হাতে গোপনে কিছু হাদিয়া দিয়ে দিলাম, হাতের ভিতরে হাদিয়া দিয়ে দিলাম, আর বললাম এটা তুমি ছাড়া কাউরে দেখাবা, কাউরে দেখাবা, যেটা তোমার হাতের ভিতরে থাক। একটা টাকার নোট দিয়ে দিলাম, বললাম এটা তুমি যে গোপনে রেখে দিবা। মা যে কি খুশি হয়ে গেল, আর যে কি দোয়া দিল। এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়। মা আমার প্রতিটা নামাজে আমাকে বলছে, আমি 2 রাকাত করে প্রত্যেক ওয়াক্ত নামাজে তোমার জন্য এক্সট্রা 2 রাকাত করে নামাজ পড়ি। এই দোয়া কোটি টাকা দিয়েও আপনি অন্য কোন জাতির কাছ থেকে, অন্য কোন মেহমানের কাছ থেকে পাবেন না, ঠিক কিনা? কার সাথে বেয়াদবি করেন বলো, কথা কার সাথে বলেন? আপনার জীবন পরিবর্তন হতে সময় লাগবে না। 250 টাকা বেতনে ইমামতি করেছি, মানে বেতনের জন্য করি নাই, ইসলামী আন্দোলন, বিশাল বড় মসজিদটাকে ধরে রাখার জন্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই বয়সে এমন জায়গায় নিয়ে এসেছে যেটা আমার জন্য বেশি হয়ে গিয়েছে মানুষ হিসেবে। ডাক দিয়ে বললেন, পিতামাতার দোয়া কারেন্টের মতো মঞ্জুর হয়ে যাক। শুধু মা বাবা যদি হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মা বাবার চোখের পানি গড়িয়ে নাকের ঢোকায় আসার আগে আল্লাহর দপ্তরে মা বাবা আর চোখের পানি সন্তানের জন্য মঞ্জুর হয়ে যায়। মাঝে মাঝে কথাটা বলি, ভেতরে বিশাল যখন কষ্ট হয় তখন এই কথাটা বলতে হয়, না বললে হয়। সন্তানের কল্যাণের জন্য মা বাড়িতে, মানুষের বাড়িতে কাজ করে, বাবা মানুষের বাড়িতে কাজ করে। কাজকে তারা কখনো ছোট মনে করে না, শুধু সন্তানের জন্য, ঠিক কিনা? নিজের দুগ্ধপোষ্য সন্তানকে কষ্ট দিয়ে মা কাজ করে, করে কিনা?
শুধু সন্তানের জন্য। সেই সন্তান মাকে গালি দেয়, মাকে মারে, মায়ের গায়ে হাত তোলে, বইয়ের কথা শুনে, শ্বশুর বাড়ির লোকের কথা শুনে। শ্বশুর বাড়ির লোক তো হলো আপনার ওয়ান টাইম মেহমান, তালাক হয়ে যাবে, তারা আপনার দিকে পাছা দিয়েও দেখবে না। তাদের কথা আপনার মার সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন। বৃদ্ধ বয়সে তারা কাজ করতে পারে না, তাদের সাথে তুমি চোখ রাঙাও, লজ্জা করে না? তুমিও যখন বৃদ্ধ হয়ে যাবা তোমার সন্তানেরা তার থেকে আরো খারাপ ব্যবহার করবে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার মুসলমান ভাইরা, এই জন্য মাঝে মাঝে বলি কথাটা, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানুষেরা চলে যায় কামাই করার জন্য, রোজগার করার জন্য। 23 সালে যখন সৌদি আরবে গেলাম, টাঙ্গাইলের একজন ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য যখন গেলাম, যাওয়ার পরে যখন ওই জায়গায় যে দাঁড়িয়ে আছি, একজন ভাই দেখে দৌড়ে চলে এসেছে আমার কাছে, এসে বলে, হুজুর আপনি না ফারুকী হুজুর? তাই ফের জমিনে চলে গেলাম, রাসূলের স্মৃতিময় জায়গাগুলো দেখতে দেখতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন চলে গেলাম, রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় ওই ছেলেটা দৌড়ে চলে এসেছে, হুজুর আপনার নাম না ফারুকী মনিরুল ইসলাম ফারুকী? আমি তাকে বলছি, তুমি তো বাংলাদেশে বাড়ি, বাড়ি কোথায়? বলে টাঙ্গাইল। আমাকে ডাক দিয়ে শুধু বললেন, হুজুর একটু অপেক্ষা করবেন, আমি আসতেছি। 1 বোতল পানি নিয়ে এসেছে। এই জায়গায় 1 লিটার তেলের দাম হলো 80 পয়সা, আর 1 লিটার পানির দাম এর চাইতে 14 গুণ বেশি। পানির দাম অনেক বেশি, অথচ তেলের দাম কম। 1 লিটার পানি নিয়ে এসেছে, বলছে হুজুর প্রচন্ড গরম, আপনার কষ্ট হবে, তাই 1 লিটার পানি এনেছি, বেশি কিছু দিতে পারবো না। আবার চোখে পানি এসে গেল, আহারে আবার কলিজার টুকরা আমার বাংলাদেশি ভাই আমার জন্য 1 লিটার পানির বোতল নিয়ে দৌড়ে চলে এসেছে আমারই খাওয়ানোর জন্য। আজ পর্যন্ত তাকে বলতে পারি না, তার এই দৃশ্য ভুলতে পারি না। মানুষেরা চলে যায়, কত কষ্ট পরিশ্রম করে, আর এই টাকা পাঠিয়ে দেয় বাড়িতে, আর বউ বাচ্চারা ফোটানি দেয়, আর মোটর সাইকেলে শুধু পিকআপ মারে। যে চোখ দিয়ে দেখে আসবেন, যেদিন ঈদুল ফিতরের দিন আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশি ভাইরা যারা কাজ করে, বাংলাদেশের একটা মানুষ রিকশা চালায়, ভ্যান চালায়, কুলি মজুর, সেও ঈদের দিন একটা ভালো পোশাক পরিধান করে ঈদের মাঠে যায়। আর দেখলাম আমার বাংলাদেশি ভাইরা যারা সৌদিতে কাজ করে, ঈদের নামাজ আদায় করবে, ঝাড়ু দিচ্ছে যে পোশাকে, কোম্পানির ইউনিফর্ম পরা, ওই ইউনিফর্ম পরা অবস্থায় ঝাড়ুটা রেখে ঈদের নামাজে দাঁড়িয়ে গেছে। ওই দৃশ্য দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই। বাড়িতে সব ফোটানি করে, ঈদের আগে আমারে আইফোন দিতে হবে, স্বর্ণের চেন দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে। বাবা ভালো একটা জামা গায়ে দিয়ে দিয়ে নামাজ পড়তে পারলো না, তার কথা একটাবার চিন্তা হয় নাই তোমার মাথার ভিতরে? নারীরা চলে যায়, পুরুষেরা চলে যায়, বাংলাদেশ থেকে এজেন্সির কাছে টাকা জমা দিয়েছে, পাসপোর্ট করেছে, কিন্তু ভিসা আসে না। অনেকদিন অপেক্ষা হয়ে গেল, মনে করলো আর হবে না, স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, গর্ভে সন্তান। এমন সময় সন্তান ডেলিভারি হবে, তার মাত্র 2 মাস আগে পাসপোর্ট ভিসা সব কমপ্লিট হয়ে চলে এসেছে। ডাক দিয়ে বলে, তোমার সব এসে গেছে, এখন তোমারে চলে যেতে হবে। মহিলা বলে, আমার সন্তান তো ডেলিভারি হওয়ার সময় হয়ে গিয়েছে, আমার একটু সময় দিতে হবে। সন্তান ডেলিভারি হয়ে গেল, 3 মাসের সন্তান, দুগ্ধপোষ্য সন্তান কোলের ভিতরে করে নিয়ে আর পড়ে চলে গেল। বারবার সামনের দিকে যায় আর মা পিছনের দিকে তাকায়। 3 মাসের দুগ্ধপোষ্য সন্তানকে রেখে বিদেশে যেতে হবে, নাহলে সব টাকা পানিতে যাবে, কাজে আসবে না। মা সন্তানকে রেখে এয়ারপোর্টের ভিতরে যখন প্রবেশ করেছে, পিছন দিকে বারবার করে কলিজার টুকরা সন্তানকে দেখতে চায়, কিন্তু যখন বোর্ডিং নিয়ে ভিতরে প্রবেশ করে, বাইরের থেকে কিছু দেখা যায় না। ওই জায়গা থেকে যখন বিমানে ওঠার জন্য আহ্বান করলো, চলে গেল বিমানের ভিতরে। বিমানের একদম জানালার পাশে তার সিটটা পড়েছে, সিট দিয়ে উকি ঝুঁকি মারতেছে। পাশে বসা লোকটা বলে, এমন করে কি দেখতেছেন? বেচারার চোখ দিয়ে বদনার নলের মতো পানি পড়তেছে। বলে, আমার সন্তান রেখে আসছি, 3 মাসের সন্তান, দুগ্ধপোষ্য সন্তানকে রেখে এসেছি। মা যাওয়ার সময় সন্তানকে কোলের ভিতরে করে নিয়ে ডাক দিয়ে বলে, এমন হতভাগা তুই, তোর জীবনের তোর যে অধিকার সেটা আমি দিতে পারলাম না,
2.5 বছর মতান্তরে 2 বছর 3 বছর করে দুধ পান করাইতে হবে, তাও পারলাম না, তোরে ফেলে রেখে চলে যেতে হচ্ছে তোর সুখের জন্য, তোরে কিছু করতে পারলাম না। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সন্তানের গায়ে পড়ে। সন্তান মায়ের মুখের দিকে অপলক চোখে তাকিয়ে আছে, চিন্তা করে মা কাঁদে কেন, সে তো বোঝে না। মা কথা বলে আর ছোট্ট বাচ্চাটা ঠোঁট গুলো নাড়ে, ঠোঁট ধরে মায়ের কথা আর সায় দিতেছে। মা বিমানের ভিতরে বসে বাইরে উকি ঝুঁকে বারে বলে আমার সন্তানকে রেখে এসেছি। ডাক দিয়ে বলে বোন, এই জায়গা থেকে আর কিছু দেখা যাবে না, এখনই বিমান উড়াল দিয়ে দেবে। বিমান উড়াল দিল, চলে গেল সৌদি আরবে। এজেন্সির লোকেরা নিয়ে গেল গাড়ির ভিতরে করে, হু হু করে এমন একটা বাড়িতে নিয়ে গেল। ওই বাড়ির একজন মহিলা ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার বলেছে সম্পূর্ণ বেড রেস্ট, তোমার বাড়িতে কর্মচারী রেখে দিয়ে দিবা, ওই লোকটা তোমার সব কিছু দেখভাল করবে, তুমি চলাফেরা করতে পারবা না, উঠতে পারবা না। এই মহিলাকে যখন নিয়ে যাওয়া হলো, মহিলা ওই ক্যান্সারে আক্রান্ত মহিলার খেদমত করে, আর কিছুক্ষণ পর আবার বাথরুমে যায়, আবার ফিরে আসে। এই ক্যান্সারে আক্রান্ত মহিলা এটা ফলো করে ফেলেছে, বারবার যায়, কিছু বলে না। 1 সপ্তাহ পার হয়ে গেল, একই অবস্থা করতেছে। ক্যান্সারে আক্রান্ত মহিলা তার কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে তার ভাষা দিয়ে ওকে বোঝাইতে চাইলো, মা তুমি বারবার যাচ্ছ কেন বাথরুমে, আর আসতেছো কারণটা কি? যখন এই কথা বলেছে, তার চোখের পানি আর ধরে রাখতে পারে না, ঝরঝর করে পড়তেছে। এবারে তেমন কিছু না, আপনি কিছু মনে করবেন না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। বলে না, তুমি বলো, আমি দেখতেছি তুমি অসংখ্যবার বাথরুমে যাচ্ছ, কারণটা কি? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, কোনো কথা বলতে পারে না। বলে তুমি নির্ভয়ে বলো। বলছে আমার চাকরি চলে যাবে না তো? বলে না, আমি ওয়াদা করলাম যাবে না। বলছে আমি অনেকদিন যাবত এজেন্সির কাছে পাসপোর্ট ভিসা পাসপোর্ট দিয়ে রাখছিলাম, টাকা দিয়ে রাখছিলাম আসবো বলে বিদেশে, কিন্তু আসা হয় নাই। 1 বছর পার হয়ে গেল, চিন্তা করলাম আর হবে না। স্বামী স্ত্রী মিলন করেছে, গর্ভের সন্তান ডেলিভারি হওয়ার কিছুদিন আগে ভিসা পাসপোর্ট পেয়েছে, আসতে হবে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, মাত্র 3 মাস বয়স, দুগ্ধপোষ্য সন্তানকে ফেলে রেখে এসেছি। যেই মাত্র দুধের ভিতরে, স্তনের ভিতরে দুধ জমা হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে আর ওভারফ্লো হচ্ছে, তাই বাথরুমে যে ওই দুধটাকে আমি আস্তে করে নিষ্কাশন করে আবার আপনার কাছে চলে আসতেছে, আপনি কিছু মনে করবেন না। 1 সপ্তাহ চলে গেছে, আর 1 সপ্তাহ গেলে সব ঠিক হয়ে যাবে। এই কথা যখন বলেছে, ক্যান্সারে আক্রান্ত মহিলা সন্তানের দুগ্ধপোষ্য 3 মাসের সন্তানের কথা যখন বলেছে, তখন ওই বেচারার মনের ভিতরে এত বেশি পীড়া দিয়েছে, আহারে একটু রিজিকের জন্য নিজের দুগ্ধপোষ্য সন্তানকে পর্যন্ত ফেলে আসতে পারে তার মা, এমন দৃষ্টান্ত মনে হয় পৃথিবীর জমিনে আরো হতে পারে না। ডাক্তার বলেছে প্রতি মাসে তোমাকে আসতে হবে, আর তোমার টেস্ট করতে হবে, দেখতে হবে তোমার ক্যান্সারের লেভেলটা কোন দিকে, উপরে না নিচে। চিকিৎসা নিচ্ছ, চিকিৎসাটা কি অবস্থা এটা তোমার জানতে হবে। মহিলার চোখের ভিতরে পানি এসে গেল। এই মহিলার দৃশ্য কথাগুলো শুনে তার হৃদয়ে কেঁপে উঠলো। আমার মুসলমান ভাইরা, পরের দিন না 2-3 দিন পরে ওই কাজের মহিলাকে ডাক দিয়েছে, ডেকে তার হাতের ভিতরে একটা হলুদ রঙের খাম ধরিয়ে দিয়েছে। মহিলা ডাক দিয়ে বলে এটার ভিতরে কি? বলে তোমার বাড়ি যাওয়ার টিকিট। হাউমাউ করে কেঁদে পা জড়িয়ে ধরেছে, মাগো আমি বহু টাকা ঋণ করে এরপরে আমি বিদেশে এসেছি, যদি পাঠিয়ে দেন আমাকে এখন ট্রাকের তলায়, বাসের তলায় পড়ে সুইসাইড করতে হবে। ঋণ এখনো পরিশোধ করতে পারি নাই, মাত্র 8-10 দিন হয়েছে এসেছি, এখন যদি বাড়িতে পাঠিয়ে দেন তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। দয়া করে আমার দেশে পাঠিয়ে দেবেন না, আমারে আপনি মাফ করে দিয়ে দেন। আগে জানলে আমি আর আপনার সামনে এই কথাটা বলতাম না। মহিলা মাথায় হাত বুলায় আর বলে চিন্তা করা লাগবে না, তোমার সব কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর একটা খাম দিয়ে বলে এর ভিতরে তোমার 3 বছরের বেতন বোনাস, আর তোমার বাচ্চাকে লালন পালন করার জন্য আরো কিছু
করেছো বেশি টাকা এর ভিতরে দিয়ে দিয়েছি, তোমার চাকরি যাবে না। তোমার বাচ্চাকে 3 বছর দুধ পান করানোর পরে আমি যদি বেঁচে থাকি, তুমি আবার আমার বাড়িতে আসলে তোমার চাকরি ক্যান্সেল হবে না, আর পাকাপোক্ত হবে। মহিলা সবকিছু রেখে এক দৌড় দিয়ে বাথরুমের ভিতরে চলে গেল, ওয়াশরুমের ভিতরে চলে গেল, সুন্দর করে উজু করেছে, ঘরের ভিতরে যে জায়নামাজটা বিছিয়ে দিল, জায়নামাজটা বিছানোর পরে সিজদায় যে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাটতেছে আর বলে, মালিক আমার কলিজার টুকরা সন্তানের জন্য তোমার এই বান্দি যে নজির সৃষ্টি করেছে, ও মালিক তুমি কি দেখো না একজন সন্তান, দুগ্ধপোষ্য সন্তানের মায়ের চোখের পানি কি তুমি দেখো না মালিক? আল্লাহ তুমি পারো না এমন কোন জিনিস তোমার দপ্তরে নাই। তোমার কাছে তোমার এক বান্দি, হতভাগা বান্দি, দুগ্ধপোষ্য সন্তানের মা তোমার কাছে একটা দরখাস্ত দিয়েছে, গো আল্লাহ এই ক্যান্সারের রোগী, এই ক্যান্সারে আক্রান্ত তোমার বান্দিকে তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি রোগটাকে ভালো করে দাও। চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে, দোয়া করতেছি, আওয়াজটা ঘরের ভিতর থেকে ক্যান্সারে আক্রান্ত ওই মহিলার পর্যন্ত পৌঁছে গিয়েছে। মহিলাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ তুমি তার দোয়াটা মঞ্জুর করে নাও, কারণ আমি ক্যান্সার হওয়া মানে আমার নিশ্চিত মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? এমনি তো মৃত্যু হবে, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। পরের দিন তাকে চলে যেতে হবে, আর মাত্র একদিন পরে তার চলে যেতে হবে। মহিলা ওই দিনকে সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছে। তাকে নিয়ে ভোঁ ভোঁ করে চলে গেল এয়ারপোর্টে গাড়ি। এয়ারপোর্টে বিমানের ভিতরে ওঠার আগে বাড়িতে ফোন করে বলেছে, আমার কলিজার টুকরা মানিকটাকে তোমরা নিয়ে এয়ারপোর্টে চলে আসবা, সবার আগে তার মুখখানা আমি দেখতে চাই। বিমানের ভিতরে চলে বসলো মা। চোখের সামনে শুধু একটা মাত্র ছবি, শুধু সন্তানের ছবি ছাড়া পৃথিবীতে যেন মা আর কিছু দেখতে পায় না। যা দেখে তার ভিতরে যেন তার সন্তানের চাঁদ মুখখানা দেখতে পায়, কারণ এই পৃথিবীতে নারী সেরা ধন হলো তার সন্তান। সন্তানের ছবিটা দেখতে পায়। মা উড়াল দিল বিমান থেকে। 6 ঘন্টা পরে বিমান চলে আসলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলো। মা এয়ারপোর্টে এসে বিমান থেকে নেমে এক দৌড়ে বাড়ি চলে এসেছে আমার সন্তান কোথায় দেখার জন্য। সন্তানকে যখন কোলের ভিতরে দিয়েছে, মা সন্তানকে বুকের ভিতরে জড়ায় ধরে ভেউ ভেউ করে কাঁদতেছে। সন্তান মায়ের মুখের দিকে তাকিয়েছে, মা তুমি আজকের 10-12 দিন কোথায় ছিলা? মনে মনে বলতেছে, মা গো 10 থেকে 12 দিনের ভিতরে তোমার চেহারা দেখতে পাই নাই, দুধ পান করতে পারি নাই, এক ফোঁটা দুধ পান করতে পারি নাই গো মা। কোথায় গেছিলে গো মা? তুমি আমার ছেড়ে হতভাগা, তুমি কোথায় গেছিলে? মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর সন্তানকে ডাক দিয়ে বলে, 10-12টা দিন তোরে কষ্ট দিয়েছি, 3-4টা বছর 5টা বছর হয়তো তোরে কষ্ট করতে হতো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজাম দিয়ে তোর কাছে আসার ব্যবস্থা করে দিয়েছে। চোখ দিয়ে পানি পড়তেছে আর সন্তান মায়ের সঙ্গে ঠোঁট নাড়ায়, মার কথার জবাব দিতেছে। মা ডাক দিয়ে বলে, ওই মহিলার জন্য দোয়া কর যে মহিলা তোর জন্য করুণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আমারে সাহায্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে সাহায্য করি। একজন অসহায় বান্দিকে আমার এক বান্দি সাহায্য করেছে, বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে দোয়া করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন আমার ইমানদার বান্দা বান্দি হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিই, চোখের পানি ছেড়ে দিই, কোন রকম তার ভিতরে এক চুল পরিমাণ কোন রকম ধান্দাবাজি থাকবে না। এই অবস্থায় যখন আমি আল্লাহ আমারে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির ডাকে সাড়া দিয়া আমার সাহায্যের হাতখানা বাড়াইয়া দে। মা চলে গেলেন বাড়িতে।
নামাজ আদায় করে কাঁদে আর দোয়া করে ওই মহিলার জন্য, সুবহানাল্লাহ। সন্তানকে দুধ পান করে আর বলে দোয়া কর। মহিলার মাস পূর্ণ হয়ে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে ট্রিটমেন্ট করানোর জন্য, রিপোর্ট করানোর জন্য। প্রতি মাসে যেতে হয়, চলে গেল ডাক্তারের কাছে। ব্লাড দিল, সব দিল, সব ইউরিন দিয়ে দিল, সবকিছু টেস্ট করার জন্য দিয়েছে। মহিলা শুয়ে আছে, ডাক্তারের চেম্বারের ভিতরে বেড তৈরি করা আছে, সেখানে শুয়ে আছে আস্তে করে। ডাক্তারের কাছে 2 ঘন্টা পরে রিপোর্ট চলে আসলো। ডাক্তার রিপোর্ট দেখে, একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার মহিলার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার ওই ক্যান্সারে আক্রান্ত মহিলার দিকে তাকায়। মহিলা ডাক দিয়ে বলে কি হয়েছে, রিপোর্টের পয়েন্ট কি বেড়েছে না কমেছে? ডাক্তার ডাক দিয়ে বলে আমার কাছে চিকিৎসা হতে হতে আর কোন ডাক্তারের কাছে চিকিৎসা হয়েছে? মহিলা ডাক দিয়ে বলে চিকিৎসা তো দূরের কথা, ঘর থেকে বের হই নাই, বেড থেকে শুধুমাত্র যেটুকু প্রয়োজন তার বেশি কিছু করি নাই। পেশাব পায়খানা আর শুধুমাত্র নামাজ আদায় করা ছাড়া বেড থেকে আমি কোনো অবস্থায় উঠি নাই। চিকিৎসা তো অনেক দূরের কথা, কি হয়েছে বলেন? বলে আর হবে কি, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম দ্বীপ। তোমার রিপোর্টের ভিতরে যে রিপোর্ট এসেছে, এই রিপোর্টের ভিতরে তোমার শরীরের ভিতরে ক্যান্সারের 1% জাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রিপোর্টের ভিতরে রাখে না। নারায়ে তাকবীর। মহিলা সিজদায় পড়ে গেল, ওই জায়গায় সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলে আল্লাহ, ওই মহিলার দোয়া তুমি মঞ্জুর করেছো, ওই মহিলার চোখের পানি দোয়া তুমি মঞ্জুর করেছো, ওই মহিলার আহ্বান তুমি মঞ্জুর করেছো, ওই মহিলার কথা তুমি কবুল করে নিয়েছো। ডাক্তার ডাক দিয়ে বলে কোন মহিলা? মহিলা কোনো কথা বলে না, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বেহুব করে কাঁদতেছে আর বলে আল্লাহ, তুমি ওই মহিলার দোয়া মঞ্জুর করে নিয়েছো, তার কথা তুমি কবুল করে নিয়েছো। এই কথা যখন বারবার বলছে আর চিৎকার দিয়ে দিয়ে বলছে, ডাক্তার বলে কার কথা, কার কথা? ওই মহিলা কারোর কথা কর্ণপাত করে না। কান্না যখন শেষ হয়ে গেল, তখন ওই ক্যান্সারে আক্রান্ত মহিলা ডাক দিয়ে বলে আমার বাড়িতে একজন কাজের মহিলা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে আমার ক্যান্সার ভালো করে দিয়েছে। ডাক্তার বলে তার মানে? সমস্ত ঘটনা বলে দিয়ে দিল ছোট্ট বাচ্চারে কেস। আমার মুসলমান ভাইরা, মা বাবা দোয়া করেছে, মজলুম দোয়া করেছে, একজন মুসাফির দোয়া করেছে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যাক। সন্তান ডাক দিয়ে বলে বাবা, এই ব্যক্তির কাছ থেকে টাকা আনতে যাওয়া মানে জীবন বাজি রেখে তারপরে আমাকে যেতে হবে। জীবনের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে, আগুনের উপর দিয়ে, মৃত্যুর রশির উপর দিয়ে যে আমাকে টাকা নিয়ে আসতে হবে আমার কৌশল আর কেলি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমার সুন্দর এবং মার্জিত ভাষার মাধ্যম দিয়ে মানুষের কাছে যদি কৌশল করে তুমি কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত তুমি দিয়ে দাও, আল্লাহর মেহেরবানিতে আল্লাহর বান্দারা ওই কালেমার দাওয়াত কবুল করে আল্লাহর পথের মুজাহিদ হয়ে যায়। শুধু একটু কৌশল অবলম্বন করতে হবে, আর সে কৌশল হতে হবে من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে তুমি বন্ধুত্ব করতে চাও যদি কারোর সঙ্গে, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই নিয়তে তুমি বন্ধুত্ব করবা। আবার যদি বন্ধুত্ব থেকে তুমি পৃথক হয়ে যাও, এই ব্যক্তিকে ইসলামের পথে আনতে পারলাম না, দ্বীনের পথে আনতে পারলাম না, মত ছড়াইতে পারলাম না,
ঘুষ ছাড়াইতে পারলাম না, সুদ ছাড়াইতে পারলাম না, জিনাখুরি ছাড়াইতে পারলাম না, অবৈধ জায়গায় যাওয়া ছাড়াইতে পারলাম না, কোরআন বিরোধী বক্তব্য দেওয়া ছাড়াইতে পারলাম না। রব্বুল আলামিন ওর সঙ্গে আর আমি বন্ধুত্ব করতে চাই না, কারণ ওর সঙ্গে বন্ধুত্ব করতে করতে এক সময় আমিও হয়তো জাহেল হয়ে যেতে পারি, কোরআন বিরোধী হয়ে যেতে পারি। রব্বুল আলামিন তাই আমি তোমার সন্তুষ্টির জন্য তার থেকে আমি আমার সম্পর্ক ছিন্ন করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাক দিয়ে বলেন, কাউরে খুশি করার জন্য তুমি দান করবা, আবার খুশি করার জন্য দান করা থেকে বিরত রাখবা। এমন কোন জায়গায় তুমি টাকা সম্পদ দিতে পারবা না যে জায়গায় টাকা দিলে আল্লাহর কোরআন বিরোধী কাজ হবে, ঠিক কিনা? ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীতে এমন একটা জায়গায় যাচ্ছি যেটার জন্য আপনার দোয়া অত্যন্ত প্রয়োজন। আপনি দোয়া করবেন যেন আমি ওই জায়গা থেকে সফল হয়ে